রেলের চাকরি আমাদের দেশের অধিকাংশ চাকরি প্রার্থীদের একটা স্বপ্নের চাকরি, কিন্তু এই স্বপ্নই থেকে যাবে যদি তুমি ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনটেন না করে, জোন সিলেক্ট না করে ফর্ম ফিল আপ করো, ঠিকঠাক মতো পোস্ট প্রেফারেন্স না দাও। এমনও হতে পারে যে তুমি বেশি মার্কস পেয়েও তুমি জোন সিলেকশন ভুলের জন্য তুমি কাট অফ ক্লিয়ার করলে না, কিন্তু তোমার বন্ধু তোমার থেকে কম মার্কস পেয়েও ঠিকঠাক জোন সিলেক্ট করে ঠিকঠাক পোস্ট প্রেফারেন্স দিয়ে কিন্তু কাট অফ ক্লিয়ার করে জব পেয়ে গেল। তো এমনটা যেন না হয়, সেই জন্য যারা এই বছর গ্রুপ ডি পরীক্ষা দিতে চলেছো, যার ফর্ম ফিল আপ এখন চলছে, তারা ফর্ম ফিল আপ করার আগে, যাদের এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি, তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, কারণ এমন কিছু কিছু জিনিস আমি এই ভিডিওতে ডিসকাশন করব যেটা হয়তো তোমার সিলেকশনকে অ্যাসিওর করে দিতে পারে। হ্যাঁ, পরীক্ষাতে তো পাস করতেই হবে, ভালো করে তো সিলেবাস কমপ্লিট করতেই হবে। শুধুমাত্র তাই নয়, রেলের পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কমপ্লিশনের সাথে সাথে ঠিকঠাক মতো ফর্ম ফিল আপ করাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষায় যে 14টা পোস্ট আছে, সেই পোস্টে কোনটাতে কি কাজ করতে হয়, কোনটাতে স্যালারি কেমন আছে, কোনটাতে প্রমোশন তাড়াতাড়ি হয়, পোস্ট প্রেফারেন্স দেওয়ার সময় কোনটাকে তুমি আগে রাখবে, কোনটাকে পরে লাগবে, এবং জোন ওয়াইজ কোনটাতে কত ভ্যাকেন্সি আছে তার টোটাল ডিটেল লিস্টটা আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি। এবছর রেলের গ্রুপ ডি পরীক্ষার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ শুরু হয়েছে আমাদের 23শে জানুয়ারি থেকে। দেখতে পাচ্ছ 23শে জানুয়ারি 2025 থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং এই ফর্ম ফিল আপটা কিন্তু তোমার চলবে মোটামুটিভাবে আমাদের 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো এখনও মোটামুটি তুমি হাতে 5-6 দিনের মতো সময় পাচ্ছ, কিন্তু একদম শেষ দিনে ফর্ম ফিল আপ করবে না। ম্যাক্সিমাম জনেরই আশা করি এখন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটু ব্যস্ততার কারণে আমি তাড়াতাড়ি এই ভিডিওটা বানাতে পারিনি, কারণ ভিডিও বানাতে গেলে আমাদেরও অনেক ডেটা অ্যানালিসিস করতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু ইনফরমেশান কালেক্ট করতে হয়, তারপরে আমরা একটা ভিডিও বানাতে পারি। তো আমি একটু ব্যস্ততার কারণে এই ভিডিওটা একটু লেট হলো দিতে। যাই হোক, তো লাস্ট বাট নট ফর দ্য লিস্ট, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি তাদের জন্য এটা খুব কাজে লাগবে, এবং কোন পোস্টে কি কাজ তোমাকে করতে হবে সেটা তুমি একটা পরীক্ষাতে যখন অ্যাপিয়ার করছো তার আগে তো তোমার জেনে নিতে হবে। তো এখানে আমি সেই জিনিসটাই বলবো, বাংলাতে এই ভিডিও খুব রেয়ার আছে, এবং রেলের গ্রুপ ডি অনেকের একটা কি বলবো, একটা টার্গেটেড জব যারা এই বছর রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে, এবং শুধুমাত্র জানো যে মাধ্যমিক পাশেই তোমরা আবেদন করতে পারবে। তো চলো, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে, তো লাস্ট দিনের রাশটা যাতে না হয় তার আগেই মোটামুটি ফর্ম ফিল আপ করে নেবে। তো টোটাল ভ্যাকেন্সি এখনও পর্যন্ত যেটা প্রপোজড সেটা হচ্ছে 32,438, তবেই ভ্যাকেন্সি বাড়বে। এজ রিল্যাক্সেশন আমাদের 3 বছর দেওয়া হয়েছে 18 থেকে 36 বছর বয়সের মধ্যে, যেটা ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025-এর ডেট থেকে। তো এই ডেটের মধ্যে যারা আছো তারা সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। চলো এবারে যেটা এই ভিডিওর মূল উদ্দেশ্য, বড় না করে ডিরেক্ট আমরা টপিকে চলে যাই। 14টা পোস্ট আমাদের এখানে আছে, সেই 14টা পোস্টের সম্পর্কে আমি ডিটেলিংয়ে ডিসকাশন করব, এখানে আমি দেখাচ্ছি না। আর এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড C1, B1, C1, C1, B1, A1, B2 এইগুলো সম্পর্কে পুরো মেডিকেল স্ট্যান্ডার্ডের একটা আলাদা ভিডিও আমি অনেক দিন আগে দিয়ে দিয়েছি, যে কোন মেডিকেল স্ট্যান্ডার্ড মানে কি, 6/6 চোখের যে ভিশন পাওয়ার সেটা থাকতে হবে, 6/9 মানে কি, 6/12 মানে কি, টোটাল জিনিসটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে যেই মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ো সেই জিনিসটা অবশ্যই একবার চেক করে নেবে। এমন যেন না হয় ফর্ম ফিল আপ করলে টাকা দিয়ে দিলে তারপর তুমি দেখছো যে তুমি সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়ো না, তুমি কিন্তু আলটিমেটলি ডিসকোয়ালিফাই হয়ে গেলে, তুমি পরীক্ষাতে পাস করলেও কিন্তু তুমি চাকরি পাবে না। সিম্পল কথা, সিম্পলভাবে শুনে নাও। আচ্ছা, তো টোটাল 14টা পোস্ট আমাদের আছে, আমি এক এক করে যাই, এবং পোস্টের লাস্টে আমি টোটাল ভ্যাকেন্সি লিস্টটা দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে পোস্ট প্রেফারেন্স কি হওয়া উচিত সেটাও আমি দেখিয়ে দেবো। দেখো, তো রেলওয়ে গ্রুপ ডি বা আরআরবি গ্রুপ ডি 2025 ভ্যাকেন্সি ট্রেন্ড, আমরা এই যে সবুজ কালার আর লাল কালার দিয়েছি, এটা আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী, তোমাদের মতো করে তোমরা এই জিনিসটাকে দেখে নিতে পারো। টোটাল আমি ভ্যাকেন্সি ক্যালকুলেট করেছি
অ্যাজ পার দ্য নোটিফিকেশান, যেখানে দেখা যাচ্ছে মুম্বাই জোনে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে 7,916, এবং হাবলিতে 503 সব থেকে কম ভ্যাকেন্সি আছে। কলকাতাতে আমাদের সাউথ ইস্টার্ন রিজিয়ান এবং ইস্টার্ন রিজিয়ান টোটাল ধরে 2861টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এখানে আমাকে অনেকে বলছিলে যে স্যার কলকাতাতে 2800 ভ্যাকেন্সি নেই, তো কলকাতার মধ্যে কিন্তু সাউথ ইস্টার্নটা ধরা আছে, মানে ইস্টার্ন রিজিয়ান কলকাতা এবং সাউথ ইস্টার্ন রিজিয়ান রাঁচি, সেই দুটো ধরে কিন্তু 2861 ভ্যাকেন্সি আছে। এবার ফর্ম ফিল আপ করার আগে জোন যখন তুমি সিলেক্ট করবে, তুমি চাকরি পাওয়ার পরে কোথায় যেতে চাইছো, হ্যাঁ সেই জিনিসটাও দরকার, কারণ চাকরি পাওয়ার আগের লাইফ একরকম, চাকরি পাওয়ার পরের লাইফ একরকম, যেগুলো আগের ভিডিওতে অলরেডি বলে দিয়ে এসেছি। শুধুমাত্র যে জোনে ভ্যাকেন্সি বেশি আছে, ভ্যাকেন্সি বেশি দেখে আমি ফর্ম ফিল আপ করে দিলাম, পরে আমি ভুগলাম, এই জিনিস যেন না হয়। যাদের একটা চাকরি দরকার, যারা ইন্ডিয়ার যে কোনো জায়গাতে যেতে রাজি আছো, বাড়িঘর দোর ছাড়তে রাজি আছো, বাড়িতে আসার কোনো রকম কোনো তাগিদ থাকবে না। হ্যাঁ, রেলওয়ের জব যারা করতে যাবে, বাড়ি থেকে একবার বেরোলে কিন্তু বাড়িতে আসার চান্সেস খুব কম, মানে তোমার নিজের যে জোন আছে সেই জোনে আসার চান্সেস কিন্তু খুব কম। নেক্সট ইয়ার এক্সাম দিয়ে সেই জোন সিলেক্ট করে আবার হয়তো বাড়িতে আসতে হবে। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে ভ্যাকেন্সি দেখে সব কিছু ঠিকঠাক মতো দেখে তারপরে ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, এবার আমি আসি যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো সম্পর্কে। প্রথমে আসি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট S&T সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটা সিগন্যাল ঠিক এবং ওয়ার্কশপ দুটো ডিপার্টমেন্টেই আছে। এদের কাজ হচ্ছে বেসিক্যালি S&Tর কাজ, যেটা তোমার একজন টেকনিশিয়ান থাকবে, তোমার একজন ইঞ্জিনিয়ার থাকবে, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি কাজ করবে। ঠিক আছে, টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার থাকবে, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। গ্রুপ ডি যে কোনো জবই অ্যাসিস্ট্যান্ট বেসড জব। ঠিক, তোমাকে ইঞ্জিনিয়ার ইনস্ট্রাকশন দেবে যে এই জায়গাতে, এই যে তোমরা দেখো যে এই যে যখন একটা লাইনের থেকে আরেকটা লাইনে গাড়ি যায় বা ট্র্যাক যখন চেঞ্জ করে, এই যে জায়গাটা, তখন দেখবে যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কখনো আমাদের বাড়ে, কখনো আমাদের কমে। তো এই যে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের কাজটা মেনলি হচ্ছে এই পার্টটা, মানে এই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট S&Tর পার্টটা হচ্ছে এটা, যে এই রেলওয়ে ট্র্যাকের পাশে যে তোমার যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিতে তোমার কাজ করতে হবে এবং ট্র্যাকটাকে ঠিকঠাক মতো রাখতে হবে। ঠিক আছে, মানে সিগন্যালের কাজ, এগুলো সব কিছু কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ওকে, এবং এমন না যে তোমার হাতে ধরে করতে হবে, সব কিছুই আমাদের সুইচ সিস্টেম, সেই সুইচের মাধ্যমেই তোমার সব কিছু হবে। তো এই হচ্ছে এই ডিপার্টমেন্টের কাজ গেল। নেক্সট আমরা যাই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ। দেখো আমাদের অ্যাসিস্ট্যান্টের দুটো কাজ আছে, একটা হচ্ছে ওপেন লাইনের কাজ, একটা হচ্ছে ওয়ার্কশপের কাজ। ফার্স্টে বলি, ওয়ার্কশপে যারা কাজ করে তাদের ওয়ার্কলোডটা কম থাকে। ওয়ার্কশপে যারা কাজ করে তাদের ফিক্স ডিউটির কাজ থাকে কম বেশি। ঠিক আছে, যে তুমি 8 ঘন্টা 10 ঘন্টা যেটাই হোক তুমি ডিউটি করলে তারপরে তুমি ফ্রি। ঠিক, ওভারটাইম খুব একটা বেশি থাকে না, এমার্জেন্সি খুব একটা বেশি থাকে না। কিন্তু যারা ওপেন লাইনে কাজ করে তাদের পয়সা, মানে স্যালারিও যেহেতু বেশি, মানে স্যালারিও যেমন বেশি, ইনসেনটিভ বেশি, তাদের ওয়ার্কলোডও বেশি। তো এই যে কাজটা তুমি দেখতে পাচ্ছ, এই কাজটা ওপেন লাইনের কাজ, আর অ্যাসিস্ট্যান্ট এই কাজটা ওয়ার্কশপের কাজ। যেমন আমাদের ওয়ার্কশপের ভেতরে দেখো কাজ আছে। ঠিক আছে, তো ওয়ার্কশপের ভেতরে টেকনিক্যাল যে কাজগুলো আছে সেইগুলোকে আমরা অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের মধ্যে ফেলছি। গেল, তো দুটো জিনিস আছে, মানে যে কোনো পোস্ট আমি দেখবো তার দুটো লাইন হয়, মানে যেগুলো আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বলো, মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলো, যেমন এটা আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টও আছে এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টও আছে। ঠিক আছে, তো ওপেন লাইনের কাজ হয়, ওয়ার্কশপের কাজ হয়। আচ্ছা, এবার শোনো, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, তুমি দেখেছো যে এই কাজ যেমন আমাদের ওপেন লাইনের কাজ, এটা তো কোনো বদ্ধ জায়গা বা ক্লোজ জায়গার মধ্যে কাজ করছে না, যে একটা ট্রেন যখন ব্রিজের ওপর থেকে যায়, ঠিক আছে, তো ব্রিজের ট্র্যাক ঠিকঠাক আছে কি না, ঠিক আছে, এর মধ্যে যে গ্যাপিংগুলো আছে সেই গ্যাপিংগুলো ঠিকঠাক আছে কিনা, স্ক্রুগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক সেই জিনিসগুলো ঢিলে হয়ে গেছে কিনা, সেই কাজগুলো দেখার কাজ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজের, মানে ব্রিজ ডিপার্টমেন্ট এইটা। তার জন্য ডিপার্টমেন্ট কিন্তু পুরো আলাদা এবং এগুলো এমার্জেন্সি বেসিসে কাজ। ওকে, তো এইটা হলো অ্যাসিস্ট্যান্ট ব্রিজের কাজ। নেক্সট পরেরটা, মানে এটা পুরো আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজ। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ এবং ওয়াগন। এই জায়গাটা দেখো, মালগাড়ি তোমরা দেখেছো, ঠিক আছে, যে মালগাড়িতে ধরো ইঞ্জিন বগি থাকে, কোন গাড়ির সঙ্গে কোন ইঞ্জিন জুড়বে, ঠিক আছে, কোন গাড়ি থেকে কতগুলো বগি মানে বাইরে যাবে, কতগুলো বগি তার মধ্যে ঢুকবে, এই কাজগুলো কাজ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ এবং ওয়াগন। সেটাও আমাদের ওপেন লাইন এবং আমাদের ওয়ার্কশপ দুটোই হয়। এটা হচ্ছে ওয়ার্কশপ, মানে কোন প্ল্যাটফর্মে কোন গাড়ি ঢুকছে, কতগুলো গাড়ি কোথায় স্টোর হবে, মালগাড়িতে কি স্টোর হবে না হবে, সেই কাজগুলো সব আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ এবং ওয়াগন ডিপার্টমেন্টের কাজ গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল। দেখো আমাদের ইঞ্জিন যেটা আছে
সেই ইঞ্জিন আমাদের দুটো ধরনের হয়, একটা হচ্ছে আমাদের ডিজেল ইঞ্জিন হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিন হয়। তো অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল যারা আছে, যে সমস্ত ইঞ্জিনগুলো ডিজেলে চলে সেই ইঞ্জিনে তোমাকে কাজ করতে হবে, এবং এখানেও একজন টেকনিশিয়ান থাকবে বা একজন ইঞ্জিনিয়ার থাকবে, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা সহকারী হিসেবে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল গেল। আচ্ছা, নেক্সট আমরা আসি অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল। তাহলে যে সমস্ত ইঞ্জিনগুলো আমাদের কারেন্টে চলছে, মিনস হচ্ছে ইলেকট্রিসিটিতে চলছে, তোমাকে সেই ডিপার্টমেন্টে কাজ করতে হবে, এবং এটাও ওয়ার্কশপের ভেতরে কাজ, এটা ওপেন লাইনের কাজ নয়। এই পার্টটাও যেমন আমাদের ওপেন লাইনের কাজ নয়, এই পার্টটাও কিন্তু আমাদের ওপেন লাইনের কাজ নয়। ঠিক আছে, এগুলো ভেতরে কাজ, ওয়ার্কশপে কাজ, এগুলোর ফিক্সড টাইমিং আছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল। তুমি দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল প্রচুর রিস্কের কাজ আছে ভাই, এটা প্রচুর রিস্কের কাজ। তুমি দেখতেই পাচ্ছ যে যারা কাজ করছে, এই যে তারগুলো যাচ্ছে, আমরা তো জানি যে এর সঙ্গে এর কানেকশন থেকে স্পার্কিং দেখা যায়। তো অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, তারের মধ্যে দিয়ে কারেন্ট ঠিকঠাক আছে কিনা, ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, সেই সমস্ত দেখবে। এই যে জড়ো এইখানে একজন আছেন যারা হচ্ছে টেকনিশিয়ান আছে, এই টেকনিশিয়ানের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, মানে এরা কিন্তু এই যে লাল জামা পরে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট। ওকে, তো এই গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্টরা কাজ করছে, এনার আন্ডারে কাজ করছে, তোমার সব কিছুই সহকারী কাজ। তো এটা অপারেশন ডিপার্টমেন্ট এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাজ। এটা আমি তোমাদের এখানে ছবিগুলো দিয়ে দিয়েছি এই কারণে, যাতে তোমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে না, আমাকে এই কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পিওয়ে। অ্যাসিস্ট্যান্ট পিওয়ে মানে হচ্ছে এইখানে এনারা হচ্ছে আমাদের টেকনিশিয়ান, তার আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সেই অ্যাসিস্ট্যান্ট। পিওয়ে মিনস হচ্ছে, তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে জায়গাটা তুমি দেখবে যে অনেক সময় আমাদের প্ল্যাটফর্মে যে ট্র্যাকগুলো যে একটার সঙ্গে মানে আরেকটা যে জোড়া থাকে না, সেই জোড়াতে কিছু ঢিলে আছে কিনা, ঠিক আছে, সেই জোড়াতে কিছু প্রবলেম হচ্ছে কিনা, সেই জায়গাগুলোকে দেখে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, মানে ওয়েল্ডিংয়ের কাজ, যে কোথাও কিছু ফাটল আছে কিনা, কোনো জায়গায় জোড়াতে কিছু ক্র্যাক আছে কিনা, এই জায়গাগুলো দেখা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পিওয়ের কাজ আছে, মানে ওয়েল্ডিং ডিপার্টমেন্টের কাজ মেনলি। এটাও খুব একটা রিস্কের কাজ না, এটাও আমাদের তোমার মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজ গেল। আচ্ছা, নেক্সট পরেরটা দেখো, পরেরটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট টিএল এসি ওয়ার্কশপ। টিএল আর এসি মানে হচ্ছে এই যে আমাদের ট্রেনে যে এসি কম্পার্টমেন্টগুলো থাকে, ট্রেনে যে ফ্যান চলে, ট্রেনে যে লাইট চলে, সেগুলো ঠিকঠাক মতো চলছে কিনা। একটা ট্রেন যখন মানে প্ল্যাটফর্ম থেকে ওয়ার্কশপে আসলো, সেই ওয়ার্কশপের মধ্যে তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা দেখা যাদের কাজ, তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিএল এসি, তাদের ওয়ার্কশপে কাজ। ঠিক এই একই জিনিস আমাদের আছে আবার অ্যাসিস্ট্যান্ট টিএল এসি আমাদের আছে তোমার কোথায়, এইখানে দেখে নিই, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, এই যে ট্র্যাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের ওই ব্রিজ ডিপার্টমেন্ট যেটা ছিল, ওটা যেটা আমরা একটু আগে এই ব্রিজ ডিপার্টমেন্ট যেটা দেখলাম না, এই ব্রিজ ডিপার্টমেন্ট কোথায় গেল, এই ব্রিজ ডিপার্টমেন্ট যেটা দেখলাম, এটা এখানে যেটা কাজ, এটা এই ব্রিজ ডিপার্টমেন্টের মতোই কাজ, মানে এইগুলোকে সেট করা, এইগুলোর সঙ্গে তাদের কানেকশনটাকে ঠিকঠাক রাখা, এইটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি, নাম হচ্ছে ট্র্যাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইউনিট, এটাও আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাজ। আচ্ছা, এবারে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস দেওয়া হয়নি, অ্যাসিস্ট্যান্ট অপারেশন যেটা আমাদের ইলেকট্রিক্যাল আছে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন আমাদের ইলেকট্রিক্যাল আছে একটা, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ওয়ার্কশপ আছে একটা। ওকে, তো যাই হোক, তেমনভাবে আমাদের এখানে টিএল এসি এটা ওয়ার্কশপ আছে, এবং টিএল মানে এসি এটা এখানে দেওয়া হয়নি, এটা ওপেন লাইনেও একটা আছে। ওপেন লাইনে মিনস হচ্ছে এই যে ট্রেন চলতে চলতে যদি ট্রেনে লাইট বন্ধ হয়ে যায়, ট্রেনে যদি এসি কাজ না করে, তো তখন মাঝ রাস্তায় কে সারাবে, ঠিক আছে, সেইখানে যারা কাজ করে তারা হচ্ছে টিএল এসি ওপেন লাইনের কাজ। ওকে, আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই গ্রুপ ডির মধ্যে সব থেকে সুখের চাকরি বলতে যাও, বা যারা স্টেশন মাস্টারের আন্ডারে ডিরেক্ট কাজ করে, তারা হচ্ছে পয়েন্টসম্যান। যখন একটা প্ল্যাটফর্ম থেকে থ্রু ট্রেন পাস করে, দেখবে একজন এরকম গ্রিন কালার একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে, একজন দেখবে এরকম রেড কালারের একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে। তো এই যে ফ্ল্যাগ নিয়ে দাঁড়ানো, এটা হচ্ছে পয়েন্টসম্যানের কাজ। ঠিক আছে, এরা ডাইরেক্ট স্টেশন মাস্টারের আন্ডারে কাজ করে, এবং এই পোস্টে প্রমোশন সব থেকে বেশি, দৈহিক খাটনি কম, সুখের চাকরি। ঠিক আছে, তুমি আপ টু স্টেশন মাস্টার যেটা লেভেল 6 সেই পর্যন্ত কিন্তু তুমি প্রমোশন পেতে পারো। কথা বুঝলে? তো যখন তুমি পোস্ট প্রেফারেন্স দেবে, এই পয়েন্টসম্যানকে ফার্স্ট দেবে। অনেকে আমার কাছে মেসেজ করে জানতে চাই, মানে চেয়েছো বেসিক্যালি মেয়েরা,
যে স্যার গ্রুপ ডির কাজ তো আমরা শুনেছি অনেক হেক্টিক কাজ, তো আমরা কোন পোস্টকে প্রথমে রাখবো, সেটা ছেলে হোক বা মেয়ে হোক সবাইকেই আমি বলছি পয়েন্টসম্যানকে তুমি ফার্স্টে রাখবে। ঠিক আছে, পয়েন্টসম্যানে কিন্তু এতগুলো পোস্ট যে তুমি দেখলে ছবি, তার তুলনায় তুমি দেখতে পাচ্ছ যে এখানে দৈহিক খাটনি কম আছে, ঠিক শারীরিক খাটনি এখানে কম আছে। এইটা গেল। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে পয়েন্টসম্যানের পরে ট্র্যাক মেশিন, এই যে ট্র্যাক মেশিনের কাজ, এটা দেখতে পাচ্ছ, এটাও আমাদের দৈহিক প্রচুর খাটনির কাজ। ঠিক আছে, এইটা। আর আরেকটা আছে হচ্ছে আমাদের ট্র্যাক মেনটেনার। এই দুটো কাজ মোটামুটিভাবে মোরাললেস একই। ঠিক, তোমরা দেখে থাকবে এই জাংশন এলাকা, দমদম বলো আমাদের এইদিকে, মানে হচ্ছে ইস্টার্ন রিজিয়নের কথা যদি বলি, শিয়ালদা, দমদম, সেখানে প্রতিদিন গরমের দিনে তুমি ভাবতে পারছো এরকম একটা রৌদ্রের মধ্যে তোমাকে ট্র্যাক মেনটেন করতে হবে। ঠিক আছে, দেখবে যে এখান থেকে ওই পাথরগুলোকে ওঠায়, হ্যাঁ সরায়, এই জায়গা সাফ করে, এই জায়গাগুলো হচ্ছে ট্র্যাক মেনটেনার গ্রেড 4। এই পোস্টটা পোস্ট প্রেফারেন্সে সব থেকে লাস্টে রাখবে, সব থেকে শেষে রাখবে। ঠিক আছে, কারণ এটাতে দৈহিক খাটনি সব থেকে বেশি, পয়েন্টসম্যান সব থেকে ওপরে, আর ট্র্যাক মেনটেনার সব থেকে লাস্টে। ঠিক, আর ট্র্যাক মেশিন, ট্র্যাক মেনটেনার মোটামুটিভাবে আমাদের একই। এইখানে যেটা আমাদের ছিল, কোথায় গেল, এটা ট্র্যাক মেশিন, দেখতে পাচ্ছ একই কাজ, মানে তোমাকে ফিল্ডে নেমে কাজ করতে হবে, অনফিল্ড কাজ করতে হবে, তোমাকে ওপেন লাইনে কাজ করতে হবে। গেল, তাহলে এই গেল মোটামুটি আমাদের 14টা পোস্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিলাম। ঠিক আছে, খুব ডিটেলসে কিছু বললাম না, বললে এই ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের মোটামুটি একটা আইডিয়া দরকার। আর সব থেকে মানে এইগুলো এমন না যে তোমাকে যখন তুমি চাকরিতে জয়েন করবে ডিরেক্ট তোমাকে কাজে পাঠিয়ে দেবে, না, টোটালটাই ট্রেনিং। কারণ এইগুলো আইটিআই ডিপার্টমেন্টের কাজ, এটা আইটিআই যারা করে তাদেরকে প্রাথমিকভাবেই শেখানো হয়, যেহেতু এটা 10 পাসের জব, তো তোমাকে প্রপার ট্রেনিং দিয়ে তারপরে তোমাকে কাজে পাঠাবে। এমন না যে তুমি চাকরিতে জয়েন করার নেক্সট দিন থেকেই তোমাকে মানে পাঠিয়ে দেবে কাজে, কারণ এই কাজগুলো তো তোমাকে শিখতে হবে না, তোমাকে জানতে হবে, তুমি করোইনি কোনো দিন। ঠিক আছে, তো তার জন্য প্রপার ট্রেনিং পিরিয়ড আছে। যাই হোক, এবার কথা হচ্ছে যে স্যার যেটা মেন কথা, যারা ফর্ম ফিল আপ এখনও করোনি, যারা করে ফেলেছো তো করে ফেলেছো, যদি এডিট উইন্ডো দেয়, ঠিক আছে, এডিট অপশান যদি দেয়, তো এই প্রেফারেন্স অনুযায়ী তোমরা নিজেদের প্রেফারেন্সটাকে চেঞ্জ করে নেবে ভাই, চেঞ্জ করে নেবে, বারবার বলছি। ঠিক আছে, না হলে কিন্তু একবার তুমি সিলেকশন হয়ে গেল, চাকরি পেয়ে গেলে, তারপরে তো আর কিছু করার থাকবে না, তাই না? তো কি প্রথমে হচ্ছে পয়েন্টসম্যান বি, যেটা তোমায় বললাম, আমি এখানে সাজিয়েছি কি হিসেবে সাজিয়েছি, স্যালারি হাই, খাটনি কম। এই রেসপেক্টে দুটো ফ্যাক্টর কি আমাকে মাথায় রাখতে হবে। জোন তুমি যে কোনো জোন সিলেক্ট করতে পারো, সেটা তোমার পছন্দ অনুযায়ী, তার জন্য ক্রাইটেরিয়া আমি আগেই বলে দিলাম। যে জোনই তুমি সিলেক্ট করবে সেখানে কোন পোস্টে স্যালারি হাই আর কোন পোস্টে খাটনি কম, দুটো জিনিসকে একসঙ্গে মাথায় রেখে তারপরে পোস্ট প্রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। কি কি জিনিস, প্রথমে হচ্ছে পয়েন্টসম্যান বি, পয়েন্টসম্যান বিকে তুমি ফার্স্ট রাখবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাজ বেশি হয়, কারণ আমাদের ইলেকট্রিক্যাল ট্রেন বেশি, সেখানে প্রমোশনও বেশি। এই পয়েন্টসম্যান বি থেকে যেটা বললাম যে আপ টু তুমি এনটিপিসি লেভেল 6 মানে স্টেশন মাস্টার পর্যন্ত তুমি প্রমোশন পেতে পারো। অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টি, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, ঠিক আছে, এইটুকু যে জায়গাটা আছে, এই জায়গাটুকুকে আমি প্রমোশনের রেসপেক্টে এবং স্যালারির রেসপেক্টে হাই রিজিয়নে রাখবো। প্রমোশন বা স্যালারি সেই রেসপেক্টে আমি এইটুকু জায়গাকে হাই রিজিয়নে রাখবো। অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ এবং ওয়াগন এটাও পড়বে আমাদের হাই রিজিয়নের মধ্যেই। ঠিক আছে, এই 5টা তোমার ফার্স্ট থাকবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট অপারেশন, হ্যাঁ সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট টিএলএসি, অ্যাসিস্ট্যান্ট টিএলএসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিআরডি। এই পর্যন্ত যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আমি মডারেট রিজিয়নের মধ্যে রাখবো, এখান থেকে এইটুকু। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিআরডি এইটুকু পার্টকে আমি মডারেটের মধ্যে রাখবো, স্যালারিও মডারেট। ঠিক আছে, এইটাকে আমি হাইয়ের মধ্যে রাখবো। আর অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ আর ট্র্যাক মেনটেনার, এই পার্টটাকে আমি হার্ডের মধ্যে রাখবো। ঠিক আছে, এই হচ্ছে তোমার 14টা পোস্টের পোস্ট প্রেফারেন্স। ঠিক, এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো। প্রত্যেককে বলছি, যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন এই পোস্ট প্রেফারেন্স ওয়াইজ ফর্ম ফিল আপ করবে, বা এডিট অপশান যখন দেবে তখন নিজের পোস্ট প্রেফারেন্স তুমি এডিট করে নেবে। ঠিক আছে, জোন হয়তো চেঞ্জ করতে পারবে না, কিন্তু পোস্ট প্রেফারেন্স তুমি এডিট করে নেবে। তো হাই, মডারেট এবং হার্ড, এই হলো টোটাল ব্যাপার। ঠিক আছে, তো ভিডিওটা আর খুব বেশি লম্বা করলাম না।
আশা করি মোটামুটি গ্রুপ ডির পোস্ট প্রেফারেন্স, জোন সম্পর্কে, ভ্যাকেন্সি সম্পর্কে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কবে শেষ হবে, এগুলো সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেলে কোন ডিপার্টমেন্টে কি কাজ করতে হয়, ঠিক আছে। কিছু আছে আমাদের ডেস্ক ওয়ার্ক আছে, মানে ডেস্ক ওয়ার্ক মিনস যেরকম আমাদের পয়েন্ট স্প্যানও আছে, আবার ট্র্যাক মেনটেনেরও আছে, তো ভালো খারাপ সব কিছুতেই থাকে, এখানেও আছে। তো এটা দেখে তারপরে ফর্ম ফিল আপ করবে, রাইট। চলো, সবার জন্য গুড লাক থাকলো, বেস্ট উইশেস থাকলো। রূপসী বাংলা এক্সপ্রেস ব্যাচ আমাদের আরআরবি গ্রুপ ডির জন্য চলছে, হ্যাঁ। তো সেই ব্যাচটাতে তোমরা অ্যাডমিশন নিতে পারো, যেখানে গ্রুপ ডি পরীক্ষার জন্য পুরো ফাউন্ডেশন লেভেল কমপ্লিট হয়ে যাবে। ওকে, রূপসী বাংলা এক্সপ্রেস ব্যাচ WBPSC বলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো, সেখান থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে রেগুলার বেসিসে, ঠিক আছে। সব সাবজেক্টের ম্যাথ, রিজনিং, জিকেসিএ, সায়েন্স, সমস্ত সাবজেক্টের রেগুলার বেসিসে ক্লাস পাবে। এবং 899-এ আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ব্যাচ আছে, সেই ব্যাচের থ্রু দিয়ে তোমার গ্রুপ ডি এক্সাম ওয়াইজ তোমার পুরো ফাউন্ডেশন লেভেল প্লাস প্র্যাকটিস বাংলিশে, মানে বাংলা প্লাস ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজের কন্টেন্টে পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে ভাই। চলো, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো, সবার জন্য গুড লাক থাকলো, বেস্ট উইশেস থাকলো। পরীক্ষা ফাটিয়ে দেবে, ঠিক। ভালো ছেলেমেয়েরা পরীক্ষার সাথে সাথে স্ট্র্যাটেজিটাকেও ঠিকঠাক মতো মেনটেন করে। স্ট্র্যাটেজি মেনটেন না করলে রেলওয়েতে জব পাওয়া যাবে না, ঠিক আছে। শুধু জব করব স্যার, চাকরি পাবো এ করলে তো হবে না। তার জন্য একটা ঠিকঠাক আইডিয়া দরকার, ঠিক আছে। ঠিকঠাক জায়গা থেকে শিখতে হবে। তো বাংলাতে এই ভিডিও হয়তো খুব একটা বেশি তুমি পাবে না, পাবেই না বলতে গেলে, এত ডিটেলিংয়ে কেউ যায় না, ঠিক আছে। মানে ছবি দিয়ে আমি পুরো জিনিসটা দেখিয়ে দিলাম, পোস্ট প্রেফারেন্স উইথ লজিক দেখিয়ে দিলাম। ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা লাইক করো, তোমাদের যা ফিডব্যাক আছে সেটা তোমরা কমেন্টে জানিও, যে তোমরা কি চাইছো, বা তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও দরকার সেটাও আমাকে বলবে। আমি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।